এই গরমে শরীর ভালো রাখতে হলে ব্রেকফাস্টে আপনারা এই রকম ধরনের একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। এটা বানানো যেমন সোজা আর ভীষণ হেলদি আর স্বাস্থ্যকর। সম্পূর্ণ তেল ছাড়া আজকে হেলদি স্বাস্থ্যকর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি চিড়ে নিয়েছি। মানে চিড়েটা কিন্তু শক্ত চিড়ে। মানে চিড়ে তো দুরকম হয়, একটা পাতলা চিড়ে হয় আর একটা মোটা চিড়ে হয়। আমি কিন্তু এখানে মোটা চিড়েটাই ব্যবহার করছি, আর আপনারা এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু মোটা চিড়েটাই লাগবে। আর এবার এই চিড়েটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর এই চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, অনেক ধান থাকে বন্ধুরা, সেগুলো একটু দেখে বেছে নেবেন। আর দেখুন এই যে দেখুন কত নোংরা, এইভাবে কিন্তু চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মানে আমি এই চিড়েটাকে 2-3 বার অফ ক্যামেরাতে জল পাল্টে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে। আর এভাবে যখন চিড়েটা ভালো করে ধুবেন হাতের সাহায্যে, এইভাবে কিন্তু একটু চটকে ধুয়ে নেবেন, তাহলে চিড়ের মধ্যে যে নোংরাটা থাকে সেই নোংরাটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন জলটায় কত নোংরা। এইভাবে কিন্তু আমি অফ ক্যামেরাতে 2-3 বার জল পাল্টে চিড়েটাকে ধুয়ে নিয়েছিলাম। এবারে যেহেতু এই চিড়েটা একটু শক্ত চিড়ে, এই চিড়েটাকে কিন্তু 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো। মানে একটু অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে ঠিক 2 মিনিট ঘড়ি ধরে আমি কিন্তু এই চিড়েটাকে ভিজিয়ে রেখে দেবো। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, 2 মিনিটেই এই চিড়েটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, আর চিড়েটা মোটামুটিভাবে একটু নরম হয়ে গিয়েছিল। তো এইভাবে দেখুন হাতের সাহায্যে একটু চেপে দিলেই দেখুন চিড়েটা কিন্তু ভালোভাবে কিন্তু নরম হয়ে গিয়েছে। এবারে একটা ছাঁকনির মধ্যে চিড়েটাকে এইভাবে ছেঁকে নেবেন, যাতে চিড়ের মধ্যে একটুও জল না থাকে। সেইভাবেই কিন্তু আপনাদেরকে এরকম একটা ছাঁকনি নিয়ে নেবেন, আর তার মধ্যে চিড়েটাকে ভালোভাবে ছেঁকে নেবেন। 2 মিনিট এইভাবে কিন্তু ছাঁকনির মধ্যে রাখলেই দেখবেন চিড়ের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটা সম্পূর্ণ ঝরে যাবে। তো এটা এখন একটা সাইডে থাক। আর এখন দেখুন আমি এই চিড়ের রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কারি পাতা, আর 1 টুকরো লেবু, মানে পাতি লেবু 1 টুকরো, এখানে নিয়েছি সবুজ মুগ, আর সামান্য অল্প পরিমাণে চিনে বাদাম, আর এখানে নিয়েছি কাজু বাদাম। আরও কিছু উপকরণ অবশ্যই আছে, তো অবশ্যই সঙ্গে থাকুন। আর এখানে দেখুন একটা শসা নিয়েছি, শসার আধখানা নিয়েছি, গোটাটা নিইনি। আর শসাটার কিন্তু একটু তেতো ছাড়িয়ে নেবেন, আর খোসা সহই এইভাবে কিন্তু গ্রেটারের মধ্যে গ্রেট করে নেবেন। এইভাবে আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই তৈরি করবেন। মানে ঠিক এইভাবেই খোসা সহ এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে, মানে গ্রেটারের যে দিকটা একটু মোটা সেই দিকেই কিন্তু এই শসাটাকে এইভাবে গ্রেট করবেন। দেখবেন এইভাবে কিন্তু ঝিরিঝিরি হয়ে গ্রেট হয়ে যাবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো আমি এখানে যে আধখানা শসা নিয়েছি সম্পূর্ণটাই কিন্তু এই একই রকমভাবে গ্রেট করে নিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, রেসিপি নিশ্চয়ই অবশ্যই ভালো লাগবে, আর আপনারা আগে বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ করে। তাই আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো এখানে দেখুন সম্পূর্ণ যে আধখানা শসা নিয়েছিলাম ঠিক এইভাবেই কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর গ্যাসের উপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গাওয়া ঘি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে বন্ধুরা। আর ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, মানে হাফ চামচ মতো আমি এখানে কালো সর্ষে দিয়েছি। আর এই সর্ষেটাকে ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ভেসে আসবে বন্ধুরা। আর এখানে দেখুন আমি প্রথমেই যে চিনে বাদামটা নিয়েছিলাম সেই বাদামটা এখন ওই ঘিয়ের মধ্যে লাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে যে উপকরণগুলো নিয়েছি অন্য কোনো উপকরণ দেবেন না, প্রথমে কিন্তু বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ বাদাম যদি ভালো করে ভাজা না হয় তাহলে বাদামের একটা কাঁচা গন্ধ ছাড়বে। তার জন্যই ঘিয়ের মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আগে বাদামটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার শারীরিক অসুবিধার জন্য, মানে আমার শরীর খুবই খারাপ, তার জন্য আমার একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে, তো প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি গোটা মুগ নিয়ে নিয়েছি সামান্য অল্প পরিমাণে, মানে সবুজ মুগ যেটাকে বলে, সেটাকে আমি কিন্তু 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে ওই সবুজ মুগটাকেও কিন্তু ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে নাড়াচাড়া করে বাদাম আর মুগ কলাইটা আমি ভেজে নিচ্ছি।
এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে যে কাজু নিয়েছিলাম, সেই কাজুটাকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আর আপনারা সবাই জানেন যে কাজু ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তার জন্যই আমি কাজুটাকে সবার শেষে দিলাম। আগে সব কিছু উপকরণ ভেজে নিয়েছি, তারপর আমি কাজুটা দিয়েছি, নাহলে প্রথমেই যদি দিয়ে দিতাম কাজুটা কিন্তু পুড়ে যেত। তো এবারে দেখুন এর মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য কারি পাতা। এখানে এটা কিন্তু স্কিপ করবেন না, এটার জন্য কিন্তু এই রেসিপির স্বাদটা ভীষণ সুন্দর আসে। এবারে এটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আর এখন দেখুন ভীষণ সুন্দর একটা ফ্লেভার ভেসে আসছে, মানে আপনারা যখন তৈরি করবেন তখনই দেখবেন ভীষণ সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই পর্যায়ে দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু এগুলো একটু ভেজে নিচ্ছি। আর আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখুন সব কিছু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি যে চিড়েটা ছাঁকনির মধ্যে জল ঝরতে রেখেছিলাম, তো দেখুন সেই চিড়েটা সম্পূর্ণ কিন্তু জল ঝরে গিয়েছে, আর একটুও কিন্তু চিড়ের মধ্যে জল নেই। এবার সম্পূর্ণ চিড়েটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু একসঙ্গে কিন্তু নাড়াচাড়া করে চিড়েটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই চিড়েটাকে খুব সুন্দর করে ওই ঘিয়ের মধ্যে ভেজে নেবেন। সব কিছু উপকরণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে শসাটা গ্রেট করে রেখেছিলাম, এখন আমি ওই শসাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে শসাটাকে দিয়েও কিন্তু আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। ভীষণ সুন্দর হয় বন্ধুরা খেতে, আর এত সুস্বাদু, যেটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বানাতে খুব সোজা। আর সকালে এখন জলখাবারে কি বানাবেন চিন্তা করছেন, তো এই রকম রেসিপিটা ঝটপট তৈরি করে ফেলুন, উপকরণও খুব কম লাগে, আর মাত্র কিন্তু 10 মিনিটেই তৈরি হয়ে যায়। আর এখন যা গরম পড়েছে, বেশি কিন্তু তেল মশলা জাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তার জন্য এই রকম হেলদি খাবারটা অবশ্যই তৈরি করে খাবেন। আর সপ্তাহে অন্তত 2-3 বার এইভাবে সকলের জন্য তৈরি করবেন। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হয় বন্ধুরা, এটা স্বাদটা ব্যালেন্স করে খেতে ভীষণ ভালো লাগে। আর যদি আপনাদের মনে হয় যে চিনিটা দেবেন না, তো চিনিটা একেবারেই স্কিপ করে দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে। তবে লবণটা দেবেন বন্ধুরা, লবণ চিড়ের মধ্যে না দিলে এর কিন্তু একদম স্বাদ লাগবে না। তার জন্য এবারে কিন্তু চিনি আর লবণটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে একটু চিড়ের মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু কুক করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন, মানে মিক্সিতে গুঁড়ো করেও কিন্তু দিতে পারেন। এবারে সবশেষের মধ্যে অ্যাড করে দেবো যে এক টুকরো পাতিলেবু নিয়েছিলাম, সেই পাতিলেবুর রস। আর এই পাতিলেবুর ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে, দারুণ সুন্দর একটা গন্ধ আসে, আর ভীষণ খেতে ভালো লাগে। তো অবশ্যই এই পাতিলেবুর রসটা দেবেন, এটা স্কিপ করবেন না। তো লেবুর রসটাকে দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে আমি চিড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে যেটা অ্যাড করব, 1 চামচ মতো গাওয়া ঘি। এবারে দেখুন 1 চামচ মতো আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এতে করে এই যে চিড়ের রেসিপিটা তৈরি করছি ভীষণ সুস্বাদু হবে। আর গাওয়া ঘিটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। শুধু ওই গরম চিড়ের মধ্যেই আমি কিন্তু ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, উপকরণ কম দিয়ে দারুণ সুন্দর ঝটপট কিন্তু আমার জলখাবার রেসিপিটা তৈরি হয়ে গেল, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এখন কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু চিড়ের রেসিপিটা তৈরি। বাড়িতে যদি 1 বাটি চিড়ে থাকে তাহলে ঝটপট করে রেসিপিটা তৈরি করে ফেলুন। এবারে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি। এখন এটা দেখে বলুন তো কতটা সুন্দর দেখতে লাগছে। আর আপনাদের হাতের কাছে যদি গোলমরিচের গুঁড়ো থাকে, সেটাও কিন্তু ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। আর আমি এখানে কিন্তু লেবু আর শসার সঙ্গে এটা পরিবেশন করেছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে।
তো আপনারা ততক্ষণ কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন যে কেমন হয়েছিল। আর আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো একটু চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা স্পাইসি হয়েছে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।